চোখ মনে করেন রক্ত জমে গেছে, নাক দিয়ে ব্লিডিং হয়েছে, এখন পর্যন্ত সেইভাবে আমার নাক দিয়ে মাঝে মাঝে ব্লিডিং হয়। আল্লাহর বিচার অনেক কঠিন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তৈদ আফ্রিদিকে আমার ক্ষমতা নাই যে আমি তাকে জেলের মধ্যে ঢুকাইতে পারবো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। তো তৈদ আফ্রিদি ওইখান থেকে যদি চাইতো ভাই আমাকে বাঁচাইতে পারতো। তো তখন উনি আরো বলতেছে যে ও জামাত শিবির করোর নামে 7টা মামলা দেন। তো আমার সামনে দাঁড়ায় লিখতেছে যে 7টা মামলা দিছে, পুরা পুরা শুনাইতেছে ভাই। আমি মানে এত পরিমাণ ভয় পাইছি, ওই ভয় আমার এখন পর্যন্ত কাটে নাই। আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, আমি মুখও খুলতে পারি নাই ভাই। আমি আগে যেমনি ভিডিও বানাইতাম চিৎকার করে, আমি সেইভাবে আর কথা বলতে পারি নাই। আমার ভিতরে ওই জিনিসটা নাই, আমার ভিতরে একটা ট্রমা কাজ করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি ফোনের কারণে ডিবি অফিসে ডেকে নিয়ে যা করলো এই সাইম ভাইয়ের সাথে, হয়তো আপনারা সেটা দেখেছেন গতকাল একটি ভিডিওতে। তৈদ আফ্রিদির একটি ফোনের কারণে, একটি ফোন দিয়ে ডিবি হারানো দিয়া তাকে নিয়ে ডিবিতে কীভাবে অত্যাচার করছে শুনবো তার মুখ থেকে। আমরা হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন একজন ভিডিও ক্রিয়েটরকে যেভাবে নিয়ে অত্যাচার করলো, শুধু মামলা ছাড়া জিটি ছাড়া কিছু ছিল না তার নামে, কিন্তু তারপর তাকে নিয়ে অত্যাচার করছে। কেন অত্যাচার করছে তার মধ্যে শুনবো আমরা। ভাই কেমন আছেন? ভাই আসলে ভালো থাকার কথা না, তবে আলহামদুলিল্লাহ। শুরুতে জানতে চাচ্ছি আপনার থেকে, আপনি ভিডিওতে বললেন গতকালকে দীর্ঘ 2.5 বছর পরে প্রকাশ করছেন আপনি গ্রেপ্তার হওয়ার পরে, যে বললেন যে আপনার একটি ভিডিও বানিয়েছেন, আপনাদেরকে নিয়ে ভিডিও বানানোর পরে আপনাকে ডিবিতে ডেকে নিয়ে অত্যাচার এবং আপনাকে মারধর করা হয়েছিল। আসলে কি ঘটছে একটু আমাদেরকে বলবেন। আমি তৈদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যে ভিডিওটা ছিল এরকম যে তৈদ আফ্রিদি একটা ব্লগের মধ্যে তার মার উপরে উঠে লাফালাফি করতেছিল। সো এটা মানুষ নেগেটিভলি প্রেজেন্ট করছে, আমি ওটা পজিটিভলি প্রেজেন্ট করি যে একজন সন্তান মায়ের সাথে দুষ্টুমি করতে পারে। সো এইটা বলার কারণে যেহেতু ভিডিওটা ট্রেন্ডে চলে যায়, তৈদ আফ্রিদি টিমমেটের কাছে খারাপ লাগে বা তাদের এটা ইগোতে লাগে। তো তৈদ আফ্রিদিকে ফোন দিয়ে বলে যে যেভাবে হোক সাইমকে ধরে আনতে হবে, করতে হবে, বা এটা তাদের ব্যাপার, কিভাবে বলছে। তো আমাকে প্রথমে একটা ফোন দিয়ে বলা হয় ভিডিওটা কেন বানিয়েছি, সেটা রাহি ফোন দেয়। পরবর্তীতে জাকারিয়া নামে একজন ছেলে, ওর টিমমেট, উনিও ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে কেন বানিয়েছি। তো আমি বলছি যে ভাই ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে বলেন, আমি ডিলিট করে দিই। আমি ডিলিট করতে মানে ইচ্ছুক ছিলাম। তো বিকাল 4টা